বিজেপির সাথে জোটে গেলেও লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নিজের দলের প্রার্থী দেবার জন্য মরিয়া হয়ে উঠেছেন মথার প্রতিষ্ঠাতা তথা দলের প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এই ক্ষেত্রে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নিজের বোন কীর্তি দেববর্মাকে যেন তেন প্রকারে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আনুষ্ঠানিকভাবে তীব্রমথা শাসক দলের সাথে জোটে সামিল হবার পর দলের দুজনকে মন্ত্রী পরিষদের সামিল হবার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রদ্যুৎ কিশোর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, তীব্রমথা জোটের সঙ্গী হয়েছে এটা ঠিকই, কিন্তু দলের স্বকীয়তা মথা বিকিয়ে দেয়নি। এক্ষেত্রে তার স্টাফ বক্তব্য ছিল, মথার নিজস্ব আদর্শ ঠিক রয়েছে এবং জনজাতিদের স্বার্থে মথার আন্দোলন আগামী দিনেও সঠিক পথে প্রবাহিত হবে। এক্ষেত্রে প্রয়োজনে মন্ত্রী পরিষদ থেকে বেরিয়ে আসবে দুই মন্ত্রী, অর্থাৎ দুমুখ কৌশলে খেলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি পরিষ্কার জানিয়েছেন, বাইরে ভেতরে চাপ সৃষ্টি থেকে কখনো সরে আসবে না মথা। সেক্ষেত্রে সংসদের নিজের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করা হবে। তারই পরিপ্রেক্ষিতে উঠে আসে রাজবাড়ির কীর্তি দেববর্মন অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোনের নামও। যদিও এই নিয়ে দলের অভ্যন্তরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে, তারপরেও নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অবিচল মথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আর তারই পরিপ্রেক্ষিতে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে নিজেদের প্রার্থী দেবে তীব্রমথা নিজের সামাজিক মাধ্যমে ঘোষণা দিলেন প্রদ্যুৎ কিশোর। শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই লোকসভা নির্বাচনে নিজেদের প্রার্থী দেবে তীব্রমথা। দলের প্রতীক যাই থাকুক, তবে প্রার্থীর বাছাই করবেন প্রদ্যুৎ। তিনি বলেন, বিজেপির সঙ্গে জোটে যাওয়া তীব্রমথার অবস্থান নিয়ে বিভ্রান্ত হচ্ছেন জনজাতিরা। এক্ষেত্রে জনজাতিদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্যাবিনেটে দুজন মন্ত্রী পাঠানোর পেছনে কারণ একটাই, যেন মন্ত্রিসভায় জনজাতিদের হিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়নে কেউ গলা পাঠান। সেজন্যই দুজন তীব্রমথার নেতৃত্বকে মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে পাঠানো হয়েছে। এদিন তিনি সামাজিক মাধ্যমে আরো বলেছেন, দিল্লিতেও একইভাবে এমন কাউকে পাঠানো হবে যে দিল্লিতে গিয়ে তার সুর বদল করবে না, বরং জনজাতিদের সুবিধা অসুবিধার সবকিছু তুলে ধরবে। আর সেই প্রার্থী প্রদ্যুৎ কিশোর নিজেই বাছাই করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে সামাজিক মাধ্যমে ভিডিওতে তিনি বলেন, আমরা বিজেপির মন্ত্রীদের সাথে কোনো ধরনের বোঝাপড়া করেছি ভারত সরকারের সঙ্গে। ভারত সরকার স্বীকার করেছে যে ইতিহাসে জনজাতিদের সঙ্গে ভুল হয়েছে, তাই ভারত সরকারের সঙ্গে চুক্তির পর তাদের উপর ভরসা করা আমাদের দায়িত্ব। জনজাতিদের ভরসা রাখতে আহ্বান করেন তিনি। উল্লেখ্য, তীব্রমথার দুই বিধায়ক মন্ত্রিসভায় যোগদান করার পরে জনজাতিদের কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়, আর এদিন সামাজিক মাধ্যমে এসে সেটাই দূর করার চেষ্টা চালালেন প্রদ্যুৎ কিশোর। এদিকে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কে হতে চলেছে প্রার্থী, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এক্ষেত্রে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রথম পছন্দ বোন কীর্তি দেববর্মা, আর তাই নিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে নিজের বোনের প্রতি জনসমর্থন আদায়ের রাস্তায় নেমেছেন বলে দাবি করছেন রাজনৈতিক সচেতন মহল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।